দেখো আজ বৃহস্পতিবার, পূজা উঠে গুপুকে তুললো, তারপরে এই দেখো ঠাকুরের বাসন মাজলো, ঘর মুছলো ঠাকুরের। দেখো এই শীতকালে বেগুন খাওয়া না, তেল খাওয়া। বেগুন আলু ভাতে মাখছি, সকালে ভাত এখন আমাদের খাওয়া হয়নি, তাই দেখো আলু ভাতে মেখে নিচ্ছি। আলু ভাতটা মেখে নিই, আর ওদিকে বেগুন ভাজা করেছি। দেখো পালং শাকটা বসিয়ে দিয়েছি, পালং শাকটা বসিয়ে দিয়ে তারপরে ভাতটা খাবো। আমাদের বাড়িতে দেখো কে এসেছে, পিকুরানি। কেমন হয়েছে খেতে বল, কেমন? পারবা না, পারবা না। সকালবেলা ওষুধ খেতে গিয়ে গলায় জল আটকে গেছে সকালবেলায়। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে সব ভালো আছো? এখন দেখো সকাল 8:30 বাজে আজকে, আর 8:30তে আমি ব্লগ শুরু করছি। আজকে তোমার বৃহস্পতিবার, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। সমস্ত ঠাকুরের কাজ সব পড়ে আছে, কখন যে কী হবে বলা যাচ্ছে না। আজকে এখনই কলে জল দিয়ে দেবে। আর এরকম দেরি করে উঠেছে ঘুমের থেকে, দেরি করলে খুব অবস্থা খারাপ হয়, এর জন্য দেরি করছি না ঘুমের থেকে। দেখো আজ বৃহস্পতিবার, পূজা উঠে গুপুকে তুললো, তারপরে এই দেখো ঠাকুরের বাসন মাজলো, ঘর মুছলো ঠাকুরের, সব হয়ে গেছে। সব কাজটা সেরে নিয়ে গুছিয়ে নিয়ে পূজা সব হয়ে গেছে। তারপরে এখন দেখো পূজা ছান করতে গেছে, ছান করে এসে এখন পুজোয় বসবে। বৃহস্পতিবার যেহেতু পুজোটা তাড়াতাড়ি না হলে হবে না, তাই পুজো বসবে। আর আমি কি করবো, আমি এখন রান্নায় ঢুকবো। কে দেখো ভাত হয়ে গেছে, আলু ভাতে দিয়েছিলাম, এই যে আলু ভাতে দিয়েছিলাম, আছে নামিয়ে রাখলাম। এই আলু ভাতে দিয়ে ভাত দিয়েছি, এই যে রিয়া খেয়ে চলে গেছে। এবার হলো সবজিগুলোকে আমি কেটে নিই। কি ঠান্ডা বাবা রে বাবা, কি ঠান্ডা ভগবান। সবজিগুলোকে একটু কেটে নিই আগে, কি রান্না করবো দেখি আগে, দেখে সবজিগুলো কেটে ধুয়ে নিই। পালং শাকের চচ্চড়ি অনেকদিন খাই না, আজ পালং শাকের চচ্চড়ি খাবো, তাই জন্য পালং শাক নিয়েছিলাম কালকে। কাল সবজিওয়ালা এসেছিল, এখান থেকে নিয়েছিলাম, বাজারে আর যাইনি আমি। আর এই যে ফুলগুলোকে নিয়ে, ফুলগুলো পড়া তো টাইম পাচ্ছি না, ফুলগুলো পড়ে আছে, আর বলো না। দেখো এই শীতকালে বেগুন খাওয়া না, তেল খাওয়া। বেগুন ভাজা খাই নাকি, বেগুন ভাজা খাওয়ার থেকে বেগুন পোড়া খাওয়া ভালো। কত তেল দিলাম, তা আবার সাদা তেল, দেখো একটা ফোঁটা তেল নেই। কোনো তেল আছে এর মধ্যে? তেলে বলতে কোনো বংশ বলতে নেই ওদের। দেখো এবার তার জন্য শীতকালে বেগুন ভাজা না খাওয়াই ভালো। কত তেল দিলাম পূজা, একটু তেল নেই বেগুন ভাজার মধ্যে। আমি আর খাবো না কাল থেকে বেগুন ভাজা, আর খাবো না, আজকেই লাস্ট বেগুন ভাজা খাওয়া। আর বেগুন ভাজা খাওয়ার নাম করবি না পূজা। মাথায় দেওয়ার না মা, আমার তো মাথা চুল করা, চুল তো ক্লিপ দেওয়া নেই। আর ঠান্ডা বাথরুমে কি জল আছে নাকি এখনো? পড়ছে জল। এটা চিপলে দেখো, এ দেখো চিপলে কিন্তু তেল বেরোচ্ছে। কতটা তেল এর মধ্যে সব করে নিয়েছে বলো এবার। দেখো বেগুন, প্রত্যেকটা বেগুন চিপলে কিরকম তেল বেরোচ্ছে, এমন তেলটা সব করে নিয়েছে সব। আলু ভাতে মাখছি, সকালে ভাত এখন আমাদের খাওয়া হয়নি, তাই দেখো আলু ভাতে মেখে নিচ্ছি। আলু ভাতটা মেখে নিই, আর ওদিকে বেগুন ভাজা করেছি। তোমরা তো দেখলেই যে বেগুন ভাজা করলাম, করে এবার আলু ভাতটা মেখে নিই। আমি আর পূজায় বাকি আছি, ওর বাবা না খেয়ে চলে গেছে, খাইনি ভাত। একটা ডিম সিদ্ধ করেছিলাম, ডিম সিদ্ধটা খেয়ে চলে গেল গ্যারেজে। গ্যারেজে যাওয়ার পরে আমি এই যে আলু ভাতটা মেখে দিয়েছি। আলু ভাতটা মেখে নিই। দেখো পালং শাকটা বসিয়ে দিয়েছি, পালং শাকটা বসিয়ে দিয়ে তারপরে ভাতটা খাবো। পূজাকে বললাম তুই, আমি আলু ভাতটা মেখে দিলাম, পূজা বললো মা ভাতটা খেয়ে নি, তাও পালং শাকটা হোক, তারপরে মাংসটা বসাবো। ওই দেখো মাংস নিয়ে এসে সকালবেলা আবার, ওই সব তো মাংস খায়নি তো রবিবারে, সব টমাটো মেটে খেয়েছে না, শান্তি হয়নি। এরা মাংস না খেলে এদের শান্তি হয় না, তাই মাংস খাইনি, খাওয়া হয়নি, তাই টমাটো মেটে করে খেয়েছিল। তো জানোই তোমরা, যারা প্রতিদিন আমার ব্লগ দেখো তারা তো জানোই যে আমরা রবিবারে এবার রবিবারে কী খেয়েছি। আর এদিকে আমার দেখো সব মশলা টশলা গুছানো হয়ে গেছে, সব হয়ে গেছে। পূজা এখনই পালং শাকটা নামিয়ে দিয়ে তারপরে তোমার এবার মাংসটা রান্না বসিয়ে দেবে। তার আগে দেখো খেতে বসে গেছে, খেতে বসে গেছে। এই দেখো সকালবেলা গরম গরম ভাত আর বেগুন ভাজা। ও মাংস খাওয়ার বানাবে।
আমাদের আর পেঁয়াজ রসুন পেঁয়াজ লঙ্কা ভেজে আলু ভাতে বল, হ্যাঁ পেঁয়াজ লঙ্কা ভেজে আলু ভাতে মাখা, ও দারুণ। এবার আমি খাবো, আমি এবার খেতে বসে পড়বো এখনই, ওকে দিয়ে দিয়েছি। এত আলু ভাতে খাবো না তো আমি, দুপুরে খাবো। বাবা আলু ভাতে প্রিয় আমার মেয়ে, আমার মেয়ে যে আলু ভাতে কতটাই ভালো খায়। মা একটা বেগুন দেবা কে মা? বড় বাবা আলু ভাতে ওদের প্রিয়। মা বেগুন কি দেবা একটা? দেবো না ভাইয়া, কেন দেবো নাই বা কেন? আজ রিয়াজ করতে এসে বলতে হবে না, ভাত খেয়ে নেবে ঠিক করে। এই যে ভাতটা খেয়ে নিয়ে তারপর যা কাজ হচ্ছে করবো, সবসময় কাজ 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 ভালো লাগে না। ভাতটা খেয়ে নিয়ে বা গরম গরম ভাত, আলু ভাতে বেগুন ভাজা, অমৃত অমৃত। আমার তো বড়া ভাজা হলে ভাত খাওয়া যায়, কিচ্ছু লাগে না আমার। জল দেবা না মা? আমাদের বাড়িতে দেখো কে এসেছে, পিকুরানি। পিকুরানি এসেছে আমাদের বাড়িতে। কি খাচ্ছ তুমি, কি খাচ্ছ, কি খাচ্ছ? পকোড়া, জোরে জোরে বলো, কিসের পকোড়া? সর্ষের ফুলের পকোড়া। আর পূজা দেখো এদিকে সব বাসন বাসন মাজছে। পূজা থাকলে তো আমার কাজ বেশি করতে হয়ই না, পূজা থাকলে আমার অনেক কাজ করতে হয় না। দেখো এখন আমি বাসনগুলো মাজলাম, আমি তোমরা তো জানোই যে আমাকে বাসন সবই কাজ করতে হয়। আজকে তো পূজার ছুটি, পূজাতে দুজনেরই আজকে ছুটি আছে, তাই পূজা দেখো এখানে তোমার হলো এই যে বাসন মাজছে, আর এখানে দেখো মাংস বসিয়ে দিয়েছে। আর আমি কি করছি এখানে দেখো সর্ষের ফুলের বড়া করছি, একদম ইউনিক বড়া। এই ইউনিক বড়া কি তোমরা কেউ কোনো দিনই আগে খাওনি, কেউ কোনো দিন করোনি, খাওনি, আমি যেভাবে করেছি সর্ষের ফুল দিয়ে। এই বড়াগুলোকে ভেজে নিই, ভেজে নিই। এখন দেখো কলে জল দিয়ে দিয়েছে, ছান করব। ছান করা হয়নি, ছান করবো। যেটি ভাই জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছি, ওগুলো মেলে আল্লাহ না মেলা আছে, এখন যে উল্টি পাল্টি দিতে যাবো একটুখানি, উল্টি পাল্টি দিয়ে আসবো, যা শুকিয়েছে তুলে নিয়ে আসবো, যাবো এক্ষুনি। ভাত খাওয়া হয়ে গেছে সকালে? হ্যাঁ একটা আমি জানি ভাত খাওয়া হয় না, একটা জিনিস করছি দিতাম। আচ্ছা এমনি আমি যাচ্ছি তো, আমি যাবো, নিয়ে যাচ্ছি। আরে খিদে পেয়েছে? ওষুধ খাস না? সকাল থেকে কাজ একভাবে শুরু হয়েছে, বল। কেমন হয়েছে খেতে বল, কেমন হয়েছে, কেমন হয়েছে খেতে? ভালো হয়নি? কামড়া কামড়ি করে দেখো কতগুলো করলাম, দেখো আর একটাও নেই, দেখো দুটো আছে, দেখো সব কামড়া কামড়ি করে খাচ্ছে, সব কামড়া কামড়ি লেগে গেছে, দেখেছো তো? দেখো এবার তো কামড়া কামড়ি শুরু হয়ে গেছে। হ্যাঁ কিসের জুতো, কিসের জন্য এখানে খাবো? তা কি দেখাবো, শুধু বুবা হয়ে দেখাবো? বুবা হয়ে থাকি তাহলে, দেওয়ার জন্য তো দিচ্ছি, বুবা হয়ে থাকি তাহলে। ওইদিকে দেখো আজকে আমাদের সন্ধ্যাবেলা টিফিন দেখো একবারে দোকানের মতন, দেখো হ্যাঁ খাবারটা একদম দোকানের মতো পুরো মটরশুঁটি দেয় না, পুরো দোকানে যেরকম তোমার চাউমিনটা, তোমার চিলি চিকেনের গন্ধ বেরোচ্ছে কেন এত? সেই চাউমিনটাই আজকে আমরা করছি। দেখো এই দেখো এখানে, এই দেখো দোকান মটরশুঁটি দেয় না। আমি খাই না। তুই খাবি না? ঠিক আছে খাবো না। মটরশুঁটিটা খাবি না, ভাত দিয়ে ভাত দিয়ে খাবি। এই দেখো চাউমিনটার নাম তোমরা দেখে নাও, এই চাউমিনটা তোমার বাড়িতে খাবে, তাহলে দেখবে যে কি চাউমিন খাচ্ছে, একবার দোকানের মতন চাউমিন। ওই দেখো দোকানের মতনই তৈরি হয়েছে আজকে, চিলি সস সস দিয়ে সব কিছু দিয়ে। ডিম দাওনি নাকি? হ্যাঁ ডিম ইয়ে করে ভুজিয়া করে দিচ্ছি। পূজা ও ব্রেড চাউমিন আছে, ব্রেড। ছি, এটা এক চাউমিন হয় না, ব্রেড চাউমিন হয়েছে। তুই আর ইয়ে 2 কেজি মটরশুঁটি কিনে নিয়ে আয়, যা যে খাওয়া যা। ওরা বেঁচে বেঁচে করে পিরিয়া খাতে একটা করে বেঁচে বেঁচে দিয়ে খাই, ওকে দিয়ে দেবে খা। পিয়ানে রিয়া সব মশলা বেঁচে বেঁচে দিয়ে দে, খাই রে মশলা বেঁচে তোরা নিয়ে মশলা বেঁচে নিয়ে মশলা খাই না। রিয়া ঠিক আছে রিয়া, কোনটা? মশলা বেঁচে দিয়ে পেঁয়াজ খাবি না তো? রিয়া পেঁয়াজ খাই না। রিয়া পেঁয়াজ খাই, মশলা নিয়ে নে বেঁচে, ও ফেলে দেবে মশলাগুলো, বেঁচে দিয়ে দে। মা এই যে তাহলে এবার আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব। সস দাও। সস সস আছে ওদের সস পিয়াজ টিয়াজ বেঁচে দে তোমার না, পেঁয়াজ দাও আমাকে। সবাই কল 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 দিয়ে দাও। ভালো হয়েছে খাও।
মা আমার মেয়ে তোমার শরীর দাও মা পেঁয়াজ দে দুটো এত লঙ্কা তো। দুটো পেঁয়াজ দেবো দাও এনে শর্ট রেখে দাও টমেটো তো চামচ দে। চামচ আমার মামাকে দিয়ে দাও চামচ তো আর নেই দেখতে পাচ্ছি চামচ লাগবে। এই তাহলে এই খন্তিটা দেবো ওমা পারবা না পারবা না এই মা তাই এই পাশে সুবিধা হতো, সামনেটা ওই অত দূরে একটু কষ্ট হয়ে যাবে। দেখো পূজা এখন ধনেপাতা বাছলো, শাক বাছলো, শাক বেচে ধনেপাতা বেচে নিয়ে এখন আবার আটা মাখলো, নিজে আটা মাখলো। আজ আমিও আটা মাখিনি, এই দেখো আজ আটা মাখলো। রাত্রেবেলা সব রুটি হবে আজকে, ভালো লাগে নাও খেয়ে চা খেলাম কবার দুবার, চাউমিন খেলাম। এই দেখো এখানে রুটি রেখেছে, এখন রুটিটা বেলবে। মানে আটাটা তো খুব ভালো, এই দোকানে আটাটা। হ্যাঁ লেগেছে কি হাতে এগুলো পাবে না হ্যাঁ এগুলো পাবে না লাগবে 10 টাকা, কালকে দিয়ে আসতে যাবে না। খুব সুন্দর আটা মাখা হয়েছে, দারুণ মেখেছিস, কিন্তু অত বড় লেচিটা বড় হয়ে গেছে মনে হয়। আর তুই পাবি না বাবা, আমি যাচ্ছি একটু দাঁড়া। করো না তুমি আমি করি একা পারবো না একা করতে মা। পারবো আমি পারবো